এবার ইসরায়েলের ভূমিতে সরাসরি মিশরের হামলা, কোন দিক দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এরপর দেখবেন এবার ইয়েমেনের ঘাঁটি টার্গেট করে সৌদি আরবের সৈন্যদের রকেট লঞ্চার বিস্ফোরণ। সর্বশেষ দেখবেন এবার গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চান ডোনাল্ড ট্রাম্প, এমন দাবি করলেন নিজেই। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন করে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, যখন মিশর হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে এক অভূতপূর্ব আক্রমণ চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের অন্ধকারে সীমান্তবর্তী অঞ্চলে হঠাৎ প্রবল বিস্ফোরণ শোনা যায় এবং কয়েক মিনিটের মধ্যে আকাশ জুড়ে আগুনের গোলা ছুটে যেতে থাকে। মিশরীয় সেনারা আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন ও ভারী গোলন্দাজ বাহিনী ব্যবহার করে ইসরায়েলি সীমান্ত চৌকি, বিমান ঘাঁটি, রাডার সিস্টেম এবং কয়েকটি গোপন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায়। এতে সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলো ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়তেই থাকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে, তারা আয়রন ডোম সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে বহু হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল দ্রুত পাল্টা ব্যবস্থা হিসেবে যুদ্ধবিমান উড়িয়ে মিশরের উত্তরাঞ্চলের সামরিক স্থাপনা ও যোগাযোগ কেন্দ্রগুলোতে বিমান হামলা চালায় এবং সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করে। পরিস্থিতি মুহূর্তে তীব্র সংঘাতের রূপ নেয়। সীমান্ত জুড়ে গুলি বিনিময় ও ভারী অস্ত্রের গর্জনে আকাশ বাতাস কাঁপতে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের সূচনা হিসেবে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে চাপা থাকা আরব ইসরায়েল দ্বন্দ্বের ভিতরে জমে থাকা ক্ষোভ এবং বিস্ফোরিত হয়েছে এবং মিশরের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া আঞ্চলিক কূটনৈতিক সমীকরণেও ভেঙে দিচ্ছে। মিশরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আক্রমণের কারণ জানানো না হলেও অনেক বিশ্লেষক মনে করছেন, সাম্প্রতিক ইসরায়েল গাজা যুদ্ধ, ফিলিস্তিনে বেসামরিক হতাহতের ঘটনা এবং সীমান্তে চলমান রাজনৈতিক উত্তেজনার পেছনে বড় ভূমিকা রেখেছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাড়াতাড়ি কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের সংযত থাকার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু যুদ্ধের উত্তাপ থামানোর মতো কার্যকর পদক্ষেপ এখনও দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার ও আন্তর্জাতিক তেল সরবরাহে এর প্রভাব পড়তে শুরু করেছে। বৈশ্বিক অর্থনীতির নতুন অনিশ্চিত আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে শুধু মিশর ও ইসরায়েল নয়, লেবানন, ইরান, সিরিয়া এবং অন্যান্য আঞ্চলিক শক্তিও জড়িয়ে যেতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো এক ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে। বর্তমান সীমান্ত জুড়ে ট্যাঙ্ক, রকেট লঞ্চার, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মহড়া চলছে এবং উভয় পক্ষই পাল্টা হামলার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করছে। এতে বোঝা যাচ্ছে, যুদ্ধ এখন আর সীমিত সীমান্ত সংঘাতের মধ্যে আটকে নেই, বরং এটি ধীরে ধীরে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে চলছে, যা গোটা বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য এক বিরাট বড় হুমকি হয়ে দাঁড়াবে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও আগুন জ্বালিয়ে দিল সৌদি আরবের ব্যাপক সামরিক অভিযান, যখন তারা ইয়েমেনের বিভিন্ন এলাকায় সমন্বিত আক্রমণ চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের আঁধারে হঠাৎ করে ইয়েমেনের রাজধানী সানায় এবং হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে প্রবল বিস্ফোরণ শুরু হয়। আধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি সেনার বিদ্রোহের সামরিক ঘাঁটি, অস্ত্র গুদাম, যোগাযোগ কেন্দ্র, রসদ সরবরাহ সহ লাইন লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এতে বহু স্থাপনা ধ্বংস হয়ে যায়, হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং অসংখ্য সাধারণ মানুষ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সৌদি হামলায় বেসামরিক জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাসপাতালগুলোতে আহতদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে সৌদি আরবের দাবি, তারা কেবল হুতি বিদ্রোহীদের সামরিক ঘাঁটি ও অস্ত্রভান্ডার ধ্বংস করছে, যাতে আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষিত থাকে। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেন যুদ্ধ নতুন তীব্র আকার ধারণ করেছে এবং সৌদি আরবের এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আবারও গভীর করে তুলেছে। কয়েক বছর ধরে চলতে থাকা ইয়েমেনের সংকট আন্তর্জাতিক কূটনৈতিক মহলে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত হয়েছে, আর এই নতুন হামলা সেই বিপর্যয়কে আরও ভয়াবহ করে তুলতে পারে। জাতিসংঘ ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তবে সৌদি আরবের দৃঢ় অবস্থান হুতি বিদ্রোহীদের পাল্টা প্রতিরোধের প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি সহজে থামবে না। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে শুধু ইয়েমেন নয়, সমগ্র আরব উপদ্বীপ, বৈশ্বিক তৈল সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ইতিমধ্যে সৌদি সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে এবং হুতি যোদ্ধারাও পাল্টা রকেট হামলার হুমকি দিচ্ছে। ফলে দেখা যাচ্ছে ইয়েমেন এখন শুধু একটি গৃহযুদ্ধের যুদ্ধক্ষেত্র নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির দ্বন্দ্বের পরীক্ষাস্থলে পরিণত হয়েছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে সম্পূর্ণ ভেঙে দিতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোড়ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যখন তিনি গাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক মহলে এ ঘোষণা তুমুল আলোচনা সৃষ্টি করেছে, কারণ ফিলিস্তিন ইসরায়েল দীর্ঘস্থায়ী সংঘাতের মাঝে ট্রাম্পের এই প্রস্তাব এক অভূতপূর্ব ঘটনা হিসেবে দেখা যাচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল দাবি করছেন তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠা, পুনর্গঠন, স্থিতিশীলতা আনার জন্য অন্তর্বর্তীকালীন নেতৃত্ব গ্রহণ করতে চান, যেখানে তিনি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর সহযোগিতায় প্রশাসন চালাবেন। যদিও এই প্রস্তাব ফিলিস্তিনের ভিতরে বিভক্ত প্রক্রিয়া তৈরি করেছে। একদিকে কিছু মহল মনে করছেন আন্তর্জাতিক স্বীকৃত একজন শক্তিশালী নেতার উপস্থিতি গাজার ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হতে পারে। অন্যদিকে অনেকে এটিকে গাজার স্বাধীন রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং পশ্চিমাধিপত্য প্রতিষ্ঠার নতুন কৌশল হিসেবে দেখছে। ইসরায়েল এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও কূটনৈতিক সূত্রে জানা যায়, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য ব্যাপক পরিবর্তন আসবে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প সবসময় নিজেকে ডিল মেকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এবং গাজার মতো জটিল সংকটের সমাধান নেতৃত্ব দেওয়া তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। তবে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এখনও এই বিষয়ে নীরব অবস্থান নিয়েছে এবং কেবলমাত্র শান্তি প্রক্রিয়ায় প্রতি অঙ্গীকার পুনর্ভুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই ঘোষণা যদি বাস্তবে রূপ নেই, তবে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে, যা হয়তো শান্তির সোপান হতে পারে, আবার নতুন করে উত্তেজনার জন্মও দিতে পারে।